মধুমতি নদীর উপর দেশের চতুর্থ বৃহত্তম রেল সেতু তৈরি হয়েছে। এটি ঢাকা থেকে যশোর রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে। এর ফলে ওই অঞ্চলের মানুষের যাতায়াত অনেক সহজ হবে। এতে ব্যবসা বাণিজ্যেরও সুবিধা হবে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ বহু দিন ধরে অপেক্ষা করছিল এক স্বপ্ন পূরণের জন্য। অবশেষে সেই স্বপ্ন বাস্তবের পথে। মধুমতি নদীর বুকে দাঁড়িয়ে গেছে দেশের চতুর্থ বৃহত্তম রেল সেতু, আর লোহাগড়া হয়ে এগিয়ে চলেছে ঢাকা যশোর রেল লাইন নির্মাণ কাজ। ভাবুন তো, ঢাকা থেকে সরাসরি যশোর, খুলনা কিংবা বেনাপোল পর্যন্ত ছুটে চলবে আধুনিক রেলগাড়ি। শুধু তাই নয়, এই রেলপথ যুক্ত হবে ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের সাথে, অর্থাৎ ভবিষ্যতে বাংলাদেশ থেকে সরাসরি ভারত এমনকি এশিয়ার আরও দূরবর্তী দেশে ট্রেনে যাত্রা সম্ভব হবে। প্রিয় ভিউয়ার, আপনি আমাদের সাথেই থাকুন। ভাবুন তো, ঢাকার ব্যস্ত নগরী থেকে রওনা দিলেন, আর কিছুক্ষণের মধ্যেই ছুটে চলছেন সবুজ মাঠ, খাল, বিল আর নদীর বুক চিরে ছুটে যাওয়া আধুনিক এক্সপ্রেস ট্রেনে। হঠাৎই জানালার বাইরে ভেসে উঠল বিশাল মধুমতি নদী, আর তার ওপর দাঁড়িয়ে আছে এক দৈত্যাকার রেল সেতু, বাংলাদেশের চতুর্থ বৃহত্তম রেল সেতু, যার দৈর্ঘ্য 1221 মিটার। ট্রেনের চাকায় চাকায় কাঁপতে কাঁপতে যখন আপনি পার হচ্ছেন নদী, মনে হবে এ যেন কেবল একটা যাত্রা নয়, বরং এক নতুন যুগের সূচনা। হ্যাঁ বন্ধুরা, আমরা কথা বলছি পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা যশোর রেলপথের, যার ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছে লোহাগড়া, নড়াইল সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্ন। বহু বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ প্রায় শেষের পথে প্রকল্প। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ বহু দিন ধরে অপেক্ষা করছিল এক স্বপ্ন পূরণের জন্য। অবশেষে সেই স্বপ্ন বাস্তবের পথে। এই রেল লাইন শুধু একটি পরিবহন ব্যবস্থা নয়, বরং এটি হয়ে উঠছে দেশের অর্থনীতির রক্ত সঞ্চালনের নতুন ধমনী। ভাবুন তো, বেনাপোল স্থলবন্দর, নওয়াপাড়া শিল্পাঞ্চল, খুলনার বাণিজ্যিক এলাকা থেকে পণ্য সরাসরি চলে আসবে ঢাকায়, আবার ঢাকা থেকে কয়েক ঘন্টায় পৌঁছে যাওয়া যাবে যশোর বা খুলনায়। আরও আশ্চর্যের বিষয় হল, এটি যুক্ত হচ্ছে ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের সাথে, অর্থাৎ ভবিষ্যতে শুধু দেশের ভেতরে নয়, প্রতিবেশী দেশ ভারত হয়ে এশিয়ার আরও দূর দেশে পৌঁছে যাবে বাংলাদেশের রেলপথ। এ যেন শুধু রেল লাইন নয়, এ হল দক্ষিণ পশ্চিমাঞ্চলের আর্থসামাজিক পরিবর্তনের মহাসড়ক। আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কিভাবে এগিয়ে চলেছে লোহাগড়া অংশের কাজ, কেন মধুমতি রেল সেতু এতটা গুরুত্বপূর্ণ, আর এই প্রকল্প শেষ হলে কিভাবে বদলে যাবে পুরো অঞ্চলের ভাগ্য। আচ্ছা, আপনি আমাদের ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টসে লিখে যান। রেল প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প বাংলাদেশের অন্যতম অগ্রাধিকারপ্রাপ্ত মেগা প্রকল্প। ঢাকা থেকে যশোর পর্যন্ত 172 কিলোমিটার দীর্ঘ এই ব্রডগেজ রেলপথ নির্মাণ করছে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কোম্পানি। এই রেলপথটি শুধু দক্ষিণ পশ্চিমাঞ্চল নয়, পুরো দেশের যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আনবে। প্রকল্পের আওতায় তৈরি হচ্ছে মোট 20টি আধুনিক রেল স্টেশন, যার মধ্যে লোহাগড়া নড়াইল অংশের স্টেশন ভবনগুলো দ্রুতগতিতে নির্মাণাধীন। রেলপথটি অতিক্রম করবে 9টি জেলা, আর এর উপর থাকবে 66টি বড় সেতু, 244টি ছোট সেতু এবং 30টি লেভেল ক্রসিং গেট। ইতিমধ্যে এই প্রকল্পের জন্য প্রায় 406.71 একর জমি অধিগ্রহণ করা হয়েছে। সবচেয়ে বড় চমক হল, এই রেল লাইন যুক্ত হচ্ছে ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের সাথে। ফলে শুধু দেশের ভেতরেই নয়, ভবিষ্যতে আন্তর্জাতিক রেল যোগাযোগেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটি। এই প্রকল্পের মাধ্যমে একদিন বাংলাদেশ থেকে সরাসরি ভারত হয়ে নেপাল, ভুটান এমনকি চীন পর্যন্ত ট্রেন চালানো সম্ভব হবে। এটি আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে। সাধারণ মানুষ কম খরচেও কম সময়ে ভ্রমণের সুযোগ পাবে। শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থানের জন্য ঢাকা বা খুলনায় যাতায়াত সহজ হবে। পুরো অঞ্চলের আর্থসামাজিক চিত্র আমূল পরিবর্তিত হবে। নড়াইল জেলা প্রশাসক জানিয়েছেন যে এই রেলপথ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলকে নতুন সম্ভাবনার দুয়ারে পৌঁছে দেবে। এটি আসলে একটা স্বপ্নের বাস্তবায়ন, যা বদলে দেবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ভাগ্য এবং বাংলাদেশকে বৈশ্বিক যোগাযোগের নতুন যুগে নিয়ে যাবে। মধুমতি নদীর বুকে দাঁড়িয়ে গেছে দেশের চতুর্থ বৃহত্তম রেল সেতু, আর লোহাগড়ার ওপর দিয়ে এগিয়ে চলেছে ঢাকা যশোর রেল লাইন নির্মাণের কাজ। এটি একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, যা দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আনবে। সবচেয়ে বড় চমক হল, এই রেল লাইন যুক্ত হচ্ছে ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের সাথে। ফলে শুধু দেশের ভেতরেই নয়, ভবিষ্যতে আন্তর্জাতিক রেল যোগাযোগেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটি।
প্রকল্প কর্তৃপক্ষের লক্ষ্য ছিল 2024 সালের জুন মাসে কাজ শেষ করা, তবে নির্ধারিত সময়ের আগেই কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। রেললাইন চালু হলে ঢাকার সাথে যশোর, খুলনা, বেনাপোল স্থলবন্দর সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ হবে দ্রুত, স্বল্প খরচে ও নিরাপদ, যা দেশের অর্থনীতিকে নতুন গতি দেবে। মধুমতি রেল সেতু প্রকল্পের হৃদয় লোহাগড়ার প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে গেছে 1221 মিটার দীর্ঘ মধুমতি রেল সেতু। এটি বাংলাদেশের চতুর্থ বৃহত্তম রেল সেতু। নদীর বুকে এমন এক দানবীয় স্থাপনা দাঁড়িয়ে আছে যেটি কেবল লোহাগড়া নড়াইল নয়, পুরো দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ চিত্র পাল্টে দেবে। ভিডিও ভিজুয়াল ড্রোন শটে মধুমতি রেল সেতু, এর উপর দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলছে। নির্মাণ কাজের অগ্রগতি গত শুক্রবার সরজমিনে দেখা গেছে, লোহাগড়া নড়াইল অংশে রেললাইন বসানো শেষ, স্টেশন ভবন নির্মাণ দ্রুত গতিতে চলছে। দেশি বিদেশি শ্রমিকরা দিনরাত 2 শিফটে কাজ করছে। 2024 সালের জুন মাসের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য থাকলেও নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে যাবে প্রকল্প। কর্মসংস্থান ও অর্থনৈতিক সম্ভাবনা এই প্রকল্প শেষ হলে শুধু যাত্রী চলাচলই নয়, হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে। নির্মাণ শ্রমিক, স্থানীয় ব্যবসায়ী, পরিবহন সংশ্লিষ্ট সেবা খাত সবাই লাভবান হবে। আরও বড় চিত্র হল বেনাপোল স্থলবন্দর, নোয়াপাড়া শিল্প অঞ্চল এবং খুলনার সাথে ঢাকা যশোর সরাসরি রেল যোগাযোগ পণ্য পরিবহনের খরচ ও সময় দুই কমিয়ে আনবে। আন্তর্জাতিক গুরুত্ব এ রেলপথ যুক্ত হচ্ছে ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কে, মানে একদিন বাংলাদেশ থেকে সরাসরি ভারত হয়ে নেপাল, ভুটান, এমনকি চীন পর্যন্ত ট্রেন চালানো সম্ভব হবে। আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে। সাধারণ মানুষ কম খরচে ও কম সময়ে ভ্রমণের সুযোগ পাবে। শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থানের জন্য ঢাকা বা খুলনায় যাতায়াত সহজ হবে। পুরো অঞ্চলের আর্থসামাজিক চিত্র আমূল পরিবর্তিত হবে। নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী জানিয়েছেন, নড়াইল লোহাগড়া অংশের কাজ 2019 সালের এপ্রিল মাসে শুরু হয়। 2024 সালের জুনেই কাজ শেষ হবে। দীর্ঘ এ রেলপথ দক্ষিণ পশ্চিমাঞ্চলকে নতুন সম্ভাবনার দুয়ারে পৌঁছে দেবে। বন্ধুরা, কল্পনা করুন, ঢাকা থেকে মাত্র কয়েক ঘন্টায় যশোর বা খুলনা পৌঁছে যাচ্ছেন ট্রেনে। ট্রেন চলছে মধুমতি নদীর বিশাল সেতুর ওপর দিয়ে, জানালার বাইরে ছুটে চলেছে সবুজ মাঠ, নদী আর গ্রামীণ প্রকৃতি। এ শুধু একটা যাত্রা নয়, এ এক স্বপ্নের বাস্তবায়ন। তাহলে আসুন সবাই মিলে স্বাগত জানাই এই রেলপথকে, যা বদলে দেবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ভাগ্য আর এগিয়ে নেবে বাংলাদেশকে বৈশ্বিক যোগাযোগের নতুন যুগে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন আপনি কবে প্রথমে রেলপথে ভ্রমণ করতে চান। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিলাইট চ্যানেলকে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ডিলাইট চ্যানেলের সাথে থাকুন।